চারটে লাস্ট টু লিভ ভিডিওস আর পঞ্চম ভিডিওতে কম্পিট করবে প্রতিটা ভিডিওর উইনার্স। এখন আপনারা দেখছেন দ্বিতীয় ভিডিও এই সিরিজের। এর আগে আপনারা দেখেছেন সবার শেষে কে পড়বে, আর সেই ভিডিওটা চলেছিল পুরো 30 ঘন্টা পর্যন্ত। $10 লাখ কিন্তু কম নয়, হার মেনো না জানো। তাহলে এ হলো নিক আর এ হলো এর কোচ ক্রিস। এরা ম্যাচিং জামা পড়েছে। আমরাই জিতবো। এ হলো ওমার আর এর কোচ হলো জেক। এ হলো ট্রয় আর এর কোচ আগে অনেকবার হেরেও গেছে। এ হলো পেটেন আর এর কোচ হলো মার্কাস। এদের নিজের বডি পার্টস দিয়ে এই লাইনটাকে ক্রস করতে হবে, তবে একটা সুইং হবে। যদি না হয় তাহলে ওখানে রেফারি আছে। যদি এ ক্রস না করে তাহলে এ তো আউট হবে না, কিন্তু আমি দেখতে চাই যে এ পরিশ্রম করছে কিনা। আমি খুবই নির্দয়। হেরে যাও $1 দেবো, তুমি আরো ভাগ করে নেবে 50 সেন্ট। কোনো ব্যাপার না, আমার কাছে $1 আর না মানার জন্য আমি তোমাকে $2 দেবো। ক্যামেরাম্যানের সাথে প্র্যাঙ্ক করিয়ে এসো। হে তারিক, আমি ভয় পেয়ে গেছি, এখন আর কিছু শুনতে পাচ্ছি না। এবার আমরা প্রথম চ্যালেঞ্জটা করছি। এই চিপসের প্যাকেটের পিছনে দাঁড়াও। এটা হলো একটা মার্শমেলো। যদি সোজা ওর মুখের ভেতরে ফেলতে পারো তাহলে 1 মিনিট ওকে তোলাতে পারবে। এটা কি? মাঝখানে কেন বললে? মাঝখানে আমি কেন বলেছি। বললে? বলো, খুব জরুরি ছিল কি? আরে না, দাঁড়াও, সবাইকে এখান থেকে ছুটতে হতো, কিন্তু চ্যান্ডেলার তুমি এখান থেকে ছুটবে। যেহেতু তুমি চ্যান্ডেলার নাও তাই তুমি পিছিয়ে যাও। চলো ঠিক আছে। ধরো। ইয়েস! এ যখন ধাক্কা দিচ্ছে ভালো লাগছে। খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা কোনো খেলোয়াড়কে স্পর্শ করতে পারবে না, না হলে আমাদের রেড লাইনটাকে আরো এগিয়ে দিতে হবে। ও, একবার দেখো দেখো আমাকে, একে। আমি কিন্তু হাত লাগাইনি। ও, এইদিকে দেখো। ইয়া! ও তোমাকে ছুলো নাকি? ও ছুলো ও তোমাকে তোমাকে? টাচ করলো। হ্যাঁ, touch ট্রয় করলো। ক্রিসকে টাচ করেছে। আমি তোমাকে দেখাচ্ছি যে কন্টেস্ট্যান্টদের টাচ করলে কি হতে পারে। এই দেখো, আরে Oh my বাবা God! রে। দেখো কতটা কষ্ট পাচ্ছে। তাই তোমার ওই লাইনটাকে টাচ করা উচিত হয়নি। তুমি যদি ওখানেও থাকো ও কিন্তু দুলতে দুলতে তোমাকে টাচ করতে পারে। তো বুঝতে পেরেছো তো? এইভাবে তুমি টাচ করেছো? হ্যাঁ। এক্ষুনি জেকে কিন্তু টাচ আমি- করেছে। একে বেশি দূর সরাবো না, একে ঠিক এইখানে রেখে দিচ্ছি। আর এর লাইন আগের জায়গায় রাখার সময় হয়ে গেছে। এবার ঠিক আছে, এবার নরমাল হয়ে গেছে। তারিক, আমরা শুধু তোমাকে বিরক্ত করি না, দেখো। এটা খুব একটা কঠিন নয় ভাই, আমি তো 2 দিন ধরে ঝুলে থাকতে পারবো। এরকম বলছো? তাহলে তোমাকেই জিততে হবে। কেউই একদিনের বেশি টিকতে পারবে না, আর আমি Interesting. একদিনেই জিতে যাব। কাউকে টাচ না করে ওদের মাঝখান দিয়ে দৌড়তে হবে। আমরা স্মোকও ছাড়বো যাতে ওদের দেখতে অসুবিধা হয়। 1 2 যাও। এদিকে এসো জেক, ও তোমাকে আরে ছুঁয়ে না। দিয়েছে। ধরে নিয়েছে। 1 2 যাও। ধরো ওকে, তুমি করতে পারবে। চ্যান্ডলার তুমি তৈরি তো? যাও। চলো আরেকবার যাও। এটা কি? তাহলে তোমার পানিশমেন্ট হলো তোমাকে তোমার খেলোয়াড়ের নিচে 5 মিনিট শুতে হবে। আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে আমার ব্যথা লাগবে, কিন্তু নিচে শুয়ে খুব ভালো লাগছে। আমি একজন ভালো মোটিভেটর। এখন যেহেতু তোমরা মাটিতে 3 জন শুয়ে আছো, পরের সেগমেন্টের জন্য একদম সঠিক সময় এটা। ক্রিস, আমি চাই তুমি এই বলটাকে ধরো আর তোমার খেলোয়াড় সেটাকে কিক করবে। ঠিক আছে, ডিফেন্স। এটা গোল হলো। চলো করো। এটাও গোল। আমার একটু সাহায্য চাই। এটা গোল। মার্কাস, নিচেই থাকো। এটা খুব বাজে, ও চ্যান্ডলারকে আগে ফেলতে দিল কিন্তু আমাকে নয়। তোমাকে তো ভালো হতে হবে, তবেই হবে এরকম। তাহলে চ্যালেঞ্জ শুরু হওয়ার পর অনেক টাইম কেটে গেছে। হ্যাঁ, অনেক সময় হয়ে তাই গেছে। গুপ্তধনের ইউনিকর্নকে ডাকার সময় এসে গেছে। শোনো, গুপ্তধনের ইউনিকর্ন এখানে চলে এসেছে। আমাদের কাছে আছে কিছু বিটসের পাওয়ার বিটসের এয়ারপডস, একটা হলো আইপ্যাড, একটা স্পিকার আর একটা এলিয়েন ওয়্যার ল্যাপটপ। যে হেরে যাবে সে এগুলো পেয়ে যাবে। ভেবে দেখো, এই ল্যাপটপটা 2000-এর। আমি জানি তোমার ওটা চাই, যাও গিয়ে নিয়ে নাও। ওটা চাই না আমার, ওকে, একদমই না। ওটা নয়। ও না মার্কাস, এ এক্ষুনি বললো ওটা নয়, মানে এর কিছু বড় চাই। আমার মনে হয় কি তোমার মনে ওর সাথে হচ্ছে কথা তোমার? বলা উচিত। তুমি কি টানা দ্বিতীয়বার পরাজিত হওয়া প্রথম কোচ হতে চলেছো? এটা কোনোদিনও হবে না। ওখানে অনেক ভালো ভালো জিনিস আছে। না না, এটুকুর জন্য নয়। মিস্টার নিক, তোমার ওটা চাই। এ তো যাও কোনো পিসি গেমার নয়, এর চাই না এটা এটা। নিক, যাও ভালো। ওটাকে নিয়ে নাও। এটা ভালো, কিন্তু আমি নিতে পারবো না। কি 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 বললে তুমি? আচ্ছা, আর1 সব থেকে আগে বেরোবে। আর1, তোমার কি বক্তব্য? একটা বিজনেস ডিল আর আমি চলে যাব। একটা বিজনেস ডিল আর তুমি চলে হ্যাঁ, যাবে? শুধুমাত্র একটাই কি বিজনেস বললে? ডিল। আচ্ছা, একটা প্রশ্ন, তুমি কি ওকে হারিয়ে বাইরে যাওয়া পছন্দ করবে? আমি আগেই হার মেনে নিয়েছি। ও আচ্ছা, তুমি বলতে চাইছো তুমি বাইরে যাবে? আমার পায়ে খুব ব্যথা করছে। তো নিক, তাহলে মনে হচ্ছে তুমি হার মেনে নিয়েছো, তাই না? খুব ব্যথা করছে। তাহলে কথাটা হলো এইটা, আমি কিছু অফার করার আগেই আমি তোমাদের মনে করিয়ে দিই, $10 লাখ। তুমি নিজের জীবনে আগামী 15 বছর কাজ করে $10 লাখ কামাতে চাইবে, নাকি কষ্ট সহ্য করে আগামী সপ্তাহের চ্যালেঞ্জ জিতে ওটাকে পেতে চাইবে? এবার অফার শোনো,
যে প্রথমে নিচে নামবে সে $5,000 পাবে। ও ঠিক আছে, ওকে ক্রিস, তুমি পর পর দুটো চ্যালেঞ্জ হেরে আমরা গেছো। ম্যাচিং শার্টও পরেছিলাম। ও। আমি কত ভালো কোচিং দিয়েছিলাম ওকে। এত তাড়াতাড়ি বাইরে বেরোলে কেন? পায়ে আমি কথা প্রচন্ড বলবো না ব্যথা ওর করছে। সাথে। কেমন লাগছে তোমার? ও খুব এখনো খারাপ আমার করেছে পায়ে আমার সাথে। প্রচন্ড ব্যথা করছে। এটা তুমি যেটা ভুল। করলে সেটা কি হ্যাঁ, ঠিক? হ্যাঁ, আমার পা। ওকে নিক, এদিকে এসো, এদিকে এসো, ওখানে সোফায় বসে পড়ো, একে নিয়ে যাওয়া যাক। এই চ্যান্ডেলার, তোমার ঘুম হয়ে গেছে? ঠিক আছে, এই নাও, কষ্ট কম হয়ে যাবে। $5,000। তুমি $10,00,000 তো জিততে পারলে না, কিন্তু 5,000 তো জিতেই গেলে। কেমন লাগছে তোমার? বেশি যন্ত্রণা হচ্ছিল। সত্যি? যেভাবে ওখানে বসে তাতে এখানে প্রেসার পড়ে। আমার পেছনটা অবশ হয়ে গেছে। ছি। পেটেন তোমাকে এখন থেকে ক্লান্ত দেখাচ্ছে, তো আমি তো চাইছিলাম যে একটা বিজনেস ডিল পেতে, কিন্তু আমি তো কিছুই পেলাম না। তাহলে এখন আমরা জানি পেটেন হারতে চলেছে। টনি, এখন লড়াই তোমাদের দুজনের মধ্যে। তুমি কি এর সাথে লড়াই করে ওই $10,00,000 জেতার সুযোগটা পেতে চাইবে? কারণ যদি ওমার জিতে যায়, তাহলে জেক এমন কোচ হয়ে যাবে যার খেলোয়াড় দুটো চ্যালেঞ্জ আমার জিতেছে। মনে হচ্ছে আমার খুব একটা ব্যথা হচ্ছে যদি না। তুমি 10 হ্যাঁ, লাখ জিতে হ্যাঁ। যাও, তাহলে সেটা দিয়ে কি কিনবে? সবার আগে আমি আমার ফ্যামিলির কাছে যাব, তারপর প্যারেন্টস এর কাছে, নিজের কাছে শুধু 2 লাখ রাখবো। ও হ্যাঁ, মাত্র 2 হ্যাঁ, লাখ? ওইটুকুই। এখন আমরা সব খেলোয়াড়ের প্যারেন্টসদের কল করব। পেটেনের বাবাকে দিয়ে শুরু করা যাক। যে ব্যক্তিকে আপনি কল করছেন এবার ট্রয়ের মাকে কল করা যাক। হে, আপনি কি ট্রয়ের মা? হ্যাঁ এ 10 ঘন্টা ধরে দোলনায় ঝুলছে, আর জিতে গেলে এ $10,00,000 জন্য খেলতেই পারে। শুধু লেগে থাকো বাবা, বেশি ভেবো না, শুধু এভাবেই ঝুলতে থাকো, তুমিই জিতবে। বাবা কেমন আছে? শরীর একটু ভালো আছে? হ্যাঁ, হার্টটাকে শুরু করার জন্য ওনাকে শক দিতে হয়েছে, তারপরে উনি একটু নর্মাল হয়েছেন। তো এবার আমি ওনাকে বলবো যে তুমি কি করছো, শুধু খেলাতে মনোযোগ দাও, আর এটা একদম ভেবো না যে তুমি ক্লান্ত হয়ে পড়েছো, ঠিক আছে? ঠিক আছে। এরকম কিছু ভেবো না, লেগে থাকো। এবার আমি চাইবো যে তুমি যেতো। ওমার, দূর হয়ে যাও। ওকে, এবার আমাকে ফোনটা পরের খেলোয়াড়কে দিতে হবে। এ জিতলে আপনাকে বলে দেবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক দাও। আছে, লাভ ইউ। আই লাভ ইউ টু। ঠিক আছে, বাই। দারুণ। একদম হার মানবে না। একদম না। অলরাইট, ওয়াও। ওমার ওর বোনকে কল করতে চলেছে, আমি কলটা করে দিচ্ছি। হাই এই হাই হাই, তো আমি এখন দোলনাতে আছি। ঠিক আছে, খুব একটা মজা আসছে না, তবে ঠিক আছে। যদি আজকে এ জিতে যায়, তাহলে এ আমাদের পরের ভিডিওতে $10,00,000 জন্য খেলবে। তো যদি এ বাজি ঠিক মতো Okay. খেলতে পারে, তাহলে এ কোটিপতিও হয়ে যেতে পারে। আমি চাই তুমি এর উৎসাহ বাড়াও আর এর মনোবল আরো মজবুত করো। শুধু ঝুলতে থাকো, হার মেনো না একদম। যতক্ষণ অবধি ঝুলতে হয় ঝুলতে থেকো। হ্যাঁ ঠিক আছে, পরে কথা পরে বলছি। ফোন করবে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই মাত্র সবাই পেয়ে গেছে অল্প অল্প মোটিভেশন, শুধু পেটেন সাহেবকে ছেড়ে। জানো তো তুমি কেন ঝুলছো? শুধু এইভাবেই ঝুলতে থাকো। ক্রিস, আমার ভাই, তুমি কি প্লিজ স্টিভকে নিয়ে যাবে? ও এক্ষুনি হার মেনে নিলে এই সমস্ত কিছু তোমার হয়ে যাবে। ও মার্কাস! মার্কাস তাও আবার ঘুমাচ্ছে। চাদর মুড়ি দিয়ে। হাই বন্ধু, জানো তোমাকে কেন রেকর্ড করা হচ্ছে? তুমিও হেরে গেছো। তুমি পুরো চেষ্টা করেছিলে, তবে তোমাকে এখানে দেখে আমার ভালো লাগছে না, সেটা তো বুঝতেই পারছো। মার্কাসের সাথে আজকের আমার দিনটা বেশ হ্যাঁ, ভালো ঠিক ছিল না, বলেছো, তবে ও ঠিকই। ঘুমিয়ে যাবার পর সবকিছু ঠিক হয়ে এবার গেল। আমি ঘুমাবো, এবার চলে যাও। এরা ঝুলছে প্রায় 12 ঘন্টা হয়ে গেছে, তাই 12 তো? ঘন্টা। 12 ঘন্টা! আমার মনে হচ্ছে তোমরা আরো কিছুক্ষণ ঝুলতে চাইছো। কি ঠিক বললাম তো? হয়তো আমাদের করা উচিত একটা টাইম ল্যাপস। তাহলে শেষে যে পড়বে খেলায় যে কার চ্যান্ডেলারের খেলোয়াড়ই শেষ পর্যন্ত বেঁচে ছিল। এটাও কিন্তু অনেকটা সেরকম, শুধু একটা কথাই আলাদা, সেই রাত্রে জেক এখানে ছিল কিন্তু চ্যান্ডেলার ছিল না। তুমি অবশ্যই ইতিহাস পাল্টাবে ট্রয়, আমার হ্যাঁ, পুরো নিশ্চয়ই, বিশ্বাস আছে। পাল্টাবো। জানি না তোমরা কি করে এটা করছো, আমি তো এখনই ক্লান্ত। এখন সকাল 6টা বাজে, আমি জানি তোমরা ক্লান্ত হয়ে পড়েছো। আমার তো ভালোই লাগছে জিমি। বুঝতে পারছি না ওরা এত ভালো কেন লাগছে। আমার ভালো লাগছে। এখন তো সকাল সত্যি 6টা ভালো বেজে লাগছে। গেছে। দ্বিতীয় হ্যাঁ। দিন চলে এসেছে। হ্যাঁ। ট্রয় এখনো কন্টিনিউ করবে? অফার কিন্তু এখনো টেবিলে আছে, চাইলে তুমি নিতেই পারো। সেই সিদ্ধান্ত তোমার নিজের ওপরে। মনে হয় ওটা নিয়ে নেওয়া উচিত। চলো আমাকে টিমের সাথে কথা বলতে দাও। আমাকে টিমের সাথে কথা বলতে হতো, হুম। কিন্তু টিম এখন ঘুমাচ্ছে। আমি টাকা অফার করার কথা ভাবছি, দেখা যাক এটা কে নেয়। চ্যান্ডেলারকে জিজ্ঞাসা করা যাক। আমরা ওদেরকে টাকা অফার করছি, দেখা যাক ওটা কে নেয়। আর আমি তোমার খেলোয়াড়কে রাজিও করে নিয়েছি, এই ঘুমোতে বড্ড ভালোবাসে। ঠিক আছে, তাহলে আমি জেক আর চ্যান্ডেলার দুজনকে জাগিয়েছি, এবার ওদেরকে টাকা অফার করব। কনগ্রাচুলেশনস, তুমি জেগে গেছো। জানো তো, কখনো কখনো এটা করতেই হয়, মানুষদের বাইরে বার করার জন্য চেষ্টা করতেই হয়। ঠিক বললাম তো চ্যান্ডেলার? তাহলে পরের 30 সেকেন্ডের মধ্যে যে আউট হবে সে পেয়ে যাবে $10,000। $10,000? এটা তো অনেকটাই। ও মার, আমি জানি তুমি $10,000টা না চাইবে। চাই না, তুমি এগুলো দিয়ে কি কিনবে? আমার চাই না। ওর চাই না। আমি তো আগেই বলেছিলাম আমি 10 লাখের জন্য এসেছি। তোমার মাথায় এখন কি চলছে ট্রয়? আমার ওই 10 লাখ চাই।
তোমার এই 10 লাখ চাই, কিন্তু এখানে জেতার পরেও তোমাকে এর পরেও আরেকটা চ্যালেঞ্জ জিততে হবে। কিন্তু তুমি ওটা হেরেও যেতে পারো, তাও কিছু বদলাবে না, শুধু কষ্টটা একটু কম হবে। ওমার, তোমার মুখের হাসি প্রথম থেকে যেরকম ছিল সেরকমই হ্যাঁ, আছে। 10 লাখ জেতার পর এটা দ্বিগুণ হয়ে যাবে। এখন কি তুমি ওই ডিলটা নিতে চাইবে? আমার জেদ করো না, আমাকে জিততে দাও। ব্রো, আমি কাল পর্যন্ত এইভাবেই ঝুলে থাকতে পারি। তুমি যদি চাও তো থেমে যেতে পারো। আমার কথা শোনো, তুমি কিন্তু তোমার সময় নষ্ট করছো। আমি কিন্তু থামবো যে না। এনার্জিটা তোমার মধ্যে আছে সেটা God. আমার চাই, আমার দরকার সেটা, আমার সত্যি এটা তুমি কি দরকার। নেমে যাবে? ডুড, আমি আর একদম পারছি না। না, এরকম করো না। সত্যি আমার খুব ব্যথা করছে, না, খুব না। ব্যথা, ট্রয়, কেমন লাগছে বলো? ব্যথা করছে। ঠিক আছে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। তো পরের 30 সেকেন্ডে যে প্রথমে আউট হবে তাকে $10,000 দেবো, তাও আবার ক্যাশ। যদি আমি জিতে যাই তো 1% আমি একে দিয়ে দেবো। ও, আমি কি ওকে ঠিক বলেছিলাম। শুনলাম? যদি ওমার জিতে যায় তাহলে এই আকিরার সাথে খেলবে, আর পরের চ্যালেঞ্জের আর উইনারের ওটাও সাথে, আমি তবে জিতবো। এই 10 লাখ পাবে। তাহলে তুমি 10,000 পেয়ে যাবে আমাদের 10,000টা বাদ দিয়ে। তুমি জানো আমি আরেকটা দিন ঝুলে থাকতে পারি। রয়, ঠিক আছে, একে আরো 30 সেকেন্ড দেওয়া যাক। 10 লাখ তুমি আমার শুনলে ওটা তো? চাই। এই 10 লাখ নেবেই। খেলতে থাকো, খেলতে থাকো। ওমার তো আমি তো ঠিক আছি। ঠিক আছে ট্রয়, তুমি এখানে থাকতে পারো, বা আজকে তুমি 20,000 নিয়ে বাড়ি যেতে পারো। ওতে তোমার ফ্যামিলির হেল্প হবে নিশ্চয়ই। আর ওমারও এক্ষুনি তোমাকে 2% অফার করেছে, তার মানে হলো ও। আরো 10,000। যদি আপনাদের মধ্যে ম্যাথসে কেউ অতটা ভালো না হয়, যদি এ 10 লাখ জিতে নেয়, জানি যে 2% অতটা বেশি হয় না, কিন্তু সেটা 20,000 হয়। বোধহয় আমার দাঁড়িয়ে যাওয়া উচিত। থেমে যেতে চাইলে ঠিক আছে, এটা পুরোপুরি তোমার উপরে, তুমি আর এগোতে চাইবে কি না। তাহলে ওমার জিতে গেছে। খুব সুন্দর ওমার। বুঝতে পারছি না কি বলবো, তুমি দারুণ খেলেছো। তুমি পুরো 10,000 পাচ্ছ, আর ওমার জিতে গেলে তো আরো 20,000 পাচ্ছ তুমি। আর জানি সেটাতে তোমার খুব সাহায্য হবে। আমার তোমার উপর গর্ব হয়, সবার তোমার উপর গর্ব হয়। তোমার মা, তোমার ফ্যামিলি, সবাই তোমাকে নিয়ে গর্ব করবে। এখন আমার ভালো লাগছে। আমি চ্যান্ডলারের হারার পরম্পরাটাকে ভাঙার জন্য জিততে চেয়েছিলাম। কি সত্যি? দারুণ। এই কথাটা শুনে আমার সত্যি ভালো লাগলো। তুমি দারুণ খেলেছো। তুমি ওই $10,000 নিয়ে কি করবে? আমি ওগুলো আমার বাবা মাকে দিয়ে দেবো, আর আমার ফ্যামিলিকে। আমি ওই 20,000 দেবো, কথা দিলাম। 100% তুমি নিশ্চয়ই থ্যাংক ইউ পাবে। ভাই। জেক, আকিরা জিতে গেছে, ওমার জিতে গেছে। তোমার কাছে দুজন খেলোয়াড় আছে, ঠিক তার মানে বলেছো। 4 জন যারা 10 লাখের জন্য কম্পিট করবে, তাদের মধ্যে 2 জন হলো তোমার দলের। সত্যি বলতে কি 10 লাখ আমার জন্য অনেকটাই বেশি। আমার পুরো জীবনটাই আমার পরিবার পালন করেছে, আর আমিও ওদের জন্য মন থেকেই কিছু করতে চাই। আর 10 লাখ জিতলে আমি ওনাদের জন্য কিছু একটা করতেই পারবো। আমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশন দেখে এটা মনে হয় যে লোকেরা আকিরাকে খুব পছন্দ করেছে। দেখা যাক তোমাকে দেখে ওরা কি বলে। দেখা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে।